আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলকে জানাই হুজাইফা ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, যারা আমরা পবিত্র কোরআন মাজিদ সহি বা বিশুদ্ধভাবে পড়তে পারি না, তাদের জন্য আমাদের এই ভিডিওটি তৈরি। প্রিয় বন্ধুরা, আমরা পর্ব আকারে পবিত্র কোরআন মাজিদ শিক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন আজকে আমরা প্রথম পর্বে আরবি 29টি হরফ বিশুদ্ধভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র রব্বি জিদনি ইলমা। প্রিয় বন্ধুরা, আজ আমরা পবিত্র কোরআন মাজিদের আরবি হরফ 29টি সম্পর্কে ধারণা নেব। প্রথম হরফটি হচ্ছে আলিফ। আলিফ এই হরফটি আমরা অনেকে ভুল করে থাকি, অর্থাৎ আমরা বলি আলিফ আলিফ, দুইটি ঠোঁট মিলিয়ে দিই। সুতরাং এইভাবে না, বরং দুই অর্থাৎ দুই উপরের দুই দাঁতটি নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে দিলেই এই আলিফ হরফটা আমরা সহজে উচ্চারণ করতে পারবো। যেমন আলিফ আলিফ, এরপরে বা বা, অর্থাৎ দুই ঠোঁট মিলিয়ে দিলেই আমরা বা অক্ষরটি হরফটি আমরা পেয়ে যাব, বা। এরপরে তা তা, অর্থাৎ জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দিলেই আমরা তা হরফটি পেয়ে যাব, অর্থাৎ তা। এরপরে সা সা, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দিলেই আমরা সা হরফটি পেয়ে যাব ইনশাআল্লাহ, সা সা। এরপরে জিম জিম, অর্থাৎ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে দিলেই আমরা জিম হরফটি পেয়ে যাব, জিম জিম। এরপরে হা হা, অর্থাৎ হলকের মধ্যস্থান হইতে এই হা হরফটি উচ্চারিত হবে। একটু চেষ্টা করি আমরা, হা হা, আমার সাথে বলতে থাকুন, হা। এরপরে খ খ, অর্থাৎ কণ্ঠনালীর শেষ ভাগ থেকে যে হরফটি আসে সেটি হচ্ছে খ খ। এরপরে আসে দাল দাল, অর্থাৎ জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দিলেই আমরা দাল হরফটি পেয়ে যাব, দাল দাল। এরপরে জাল জাল, অর্থাৎ জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দিলেই আমরা জাল হরফটি আমরা পেয়ে যাব ইনশাল্লাহ, জাল জাল। এরপরে র র, অর্থাৎ জিহ্বার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগিয়ে দিলেই আমরা র হরফটি পেয়ে যাব, র র। এরপরে এবার আমরা শিখব ঝা ঝা। এরপরে সিন সিন সিন, আমার সঙ্গে উচ্চারণ করতে থাকুন, সিন শিন শিন, অর্থাৎ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে দিলেই শিন হরফটি আমরা পেয়ে যাব, শিন শিন। এরপরে সদ সদ, এই হরফটি উচ্চারণের ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি, অর্থাৎ সোয়াদ সোয়াদ বলে থাকি, কিন্তু মূল উচ্চারণটা হচ্ছে সদ সদ। একইভাবে বদ, এইটা আমরা ভুল করে থাকি এভাবে যে দোয়াদ দোয়াদ, এইভাবে হবে না, বরং
বদ বদ। এরপরে আসুন ত ত, অর্থাৎ জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সঙ্গে যদি আমরা লাগিয়ে দিই তাহলে সহজে আমরা প হরফটি পেয়ে যাব। প প প। এরপরে ল ল, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দিলেই আমরা ল হরফটি পেয়ে যাব। ল, আমরা চেষ্টা করতে থাকি, মুখে মুখ মিলাইতে থাকি, ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। ল ল। এরপরে আইন আইন, অর্থাৎ হলকের মধ্যখান হইতে যে হরফটি আসে সেটি হচ্ছে আইন আইন। এরপরে গইন গইন, হলকের শেষ ভাগ হইতে যে হরফটি উচ্চারিত হয় সেটি হচ্ছে গইন গইন। এরপর আসুন ফা ফা, অর্থাৎ উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে দিলে আমরা সহজে ফা হরফটি আমরা পেয়ে যাব। ফা ফা, এখানে আমরা অনেকে ভুল করে থাকি, ফা ফা অর্থাৎ দুই ঠোঁট মিলিয়ে দেই, কিন্তু এটা ভুল হবে। সুতরাং এইভাবে আমরা বলার চেষ্টা করব, ফা ফা। এরপরে আসি কফ কফ কফ, অর্থাৎ জিহ্বার গোড়াটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে দিলেই আমরা কফ হরফটি আমরা পেয়ে যাব। কফ কফ। এরপরে আসি কাফ কাফ, সহজে আমরা এই কাফ হরফটি উচ্চারণ করতে পারি, কাফ। এরপরে আসুন লাম লাম লাম। এরপরে আসুন মিম মিম, সহজেই আমরা উচ্চারণ করতে পারবো এই হরফগুলি, মিম মিম। এরপরে নুন নুন, অর্থাৎ জিহ্বার অগ্রভাগটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে দিলে আমরা নুন হরফটি পেয়ে যাব ইনশাআল্লাহ, নুন নুন। এরপরে ওয়াও ওয়াও, মুখের খালি জায়গা থেকেই যে হরফটি আসে সেটি হচ্ছে ওয়াও ওয়াও। এরপরে হা হা, হলকের শুরু হইতে যে হরফটি আসে সেটি হচ্ছে হা হা। এরপরে হামজা হামজা হামজা। এরপরে ইয়া ইয়া ইয়া। এরপরে ইয়া, অর্থাৎ জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগিয়ে দিলেই ইয়া হরফটি আমরা পেয়ে যাব, ইয়া ইয়া। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে পবিত্র কোরআন মাজিদের আরবি হরফ 29টি আমরা শেখার চেষ্টা করলাম। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা আরবি হরফের মাথার পরিচয়, অর্থাৎ যেভাবে আমরা যুক্ত বর্ণগুলো আমরা চিনতে পারবো, এই মাথার পরিচয়টা আমরা দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।